যদি আমি তোমাকে এখন একটা কোশ্চেন করি যে তুমি তোমার লাইফে তোমার কেরিয়ার নিয়ে বা হতে পারে তুমি কোনো চাকরি করছো বা কোনো কাজ করছো, সেটা ছাড়াও তার বাইরে তোমার নিজের ভালো লাগে এরকম কোনো কাজ কি করছো? এমন কোনো কিছু কি করছো যেটা তোমার মনকে শান্তি দেয়? এবং এই প্রশ্নটার উত্তর যদি তোমাদের না আসে, তাহলে তোমরা লাইফে কিছু না কিছু সত্যি মিস করছো। এবং সেটা কি মিস করছো সেটা ভিডিওটা কমপ্লিটলি দেখলে বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে হবি। প্রত্যেকটা মানুষের লাইফেই একটা হবি অ্যাটলিস্ট থাকাই দরকার। এমন কোনো কাজ যে কাজটা করতে তার খুব ভালো লাগে, যে কাজটা করলে তার মনে একটা শান্তি ফিলিং আসে, অর্থাৎ তার অবসর সময়ে বা যে কোনো টাইমে সেই কাজটা করলে সব ক্লান্তি, সব পরিশ্রম সব দূরে চলে যায়, এমন কোনো একটা কাজ। এবং সেটা কিভাবে তোমার কেরিয়ারকে, তোমার কনফিডেন্সকে এবং তোমার লাইফকে বদলে দিতে পারে। তো সেখানে যাওয়ার আগে সবার প্রথমে আমাদের একটু বুঝে নেওয়া উচিত যে হবি আসলে কী জিনিস। অনেকে অনেক সময় হবিকে প্যাশন বা প্রফেশনের সাথে অনেকটা গুলিয়ে ফেলে। তো হবি মানে এমন কোনো কাজ যেটা তোমার করতে ভালো লাগে, তুমি তোমার অবসর সময়ে, তোমার লেজার টাইমে তুমি সেই কাজটা করো এবং সেই কাজটা করে তোমার মনের মধ্যে একটা যা শান্তি ফিলিং আসে, তোমার ভালো লাগে। হতে পারে এর কোনো রকম অন্য কোনো বেনিফিট তুমি লাইফে পেলে না, কোনো ফিনান্সিয়াল বেনিফিট পেলে না, অন্য কোনো কিছু পেলে না, বাট এমন একটা কাজ যাতে কোনো টার্গেট নেই, কোনো কোনো কিছু ফুলফিল করার ব্যাপার নেই, শুধু এমন একটা কাজ যে কাজটা করতে আমার ভালো লাগে এবং করলে আমার মন ভালো থাকে, আই ফিল গুড। তো সেটাকে আমরা হবি বলে থাকি। ফর এক্সাম্পল, এটা হতে পারে ছবি আঁকা, এটা হতে পারে গান করা, এটা হতে পারে বাঁশি বাজানো, এটা হতে পারে খেলাধুলো করা, এটা হতে পারে গার্ডেনিং করা, এটা হতে পারে বই পড়া, বিভিন্ন নভেলস এটসেট্রা পড়া। তো এরকম অনেক এক্সাম্পলস দেওয়া যেতে পারে যেগুলোকে আমরা বলে থাকি হবি, যেটা আমরা আমাদের অবসর সময়ে করে থাকি। তো যদি তুমি একটা নতুন হবি ডেভেলপ করে নাও, তাহলে পরে দেখতে পাবে তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসবে। তো মূলত আমি 3টে চেঞ্জের কথা এখানে বলছি। এই 3টে চেঞ্জ তোমার লাইফে তুমি দেখতেই পাবে এবং সেটা তোমার লাইফকে অনেকাংশে এফেক্ট করবে এবং তোমার লাইফকে একটা ভালো দিকে নিয়ে যাবে। নাম্বার 1 যদি বলি, তাহলে হবি তোমার মাইন্ডকে রিফ্রেশ করে। তুমি কাজের থেকে এলে, তুমি কেরিয়ার চাকরি করছো সেখান থেকে এলে, বা তুমি স্কুল থেকে এলে, কলেজ থেকে এলে, যে কোনো জায়গা থেকে এলে খুবই ক্লান্ত তুমি রয়েছো। এই সময়ে যদি তুমি তোমার ভালো লাগার কোনো একটা কাজ করো, তুমি বাড়িতে এসে বাঁশি বাজাতে বসলে, তুমি গিটার বাজাতে বসলে, তুমি ছবি আঁকতে বসলে, এরকম কোনো একটা কাজ যে কাজটা তুমি করলে তোমার মধ্যে একটা খুব ভালো লাগা ফিলিং তৈরি হবে। সারাদিনে সেই ক্লান্তি, সেই পরিশ্রম তুমি দেখবে নিমেষেই কোথায় যেন ছুমন্তার গায়েব হয়ে গেল। ঠিক আছে, আমিও যেমন অফিস থেকে আসার পরে যখন অনেক সময় ক্লান্ত বোধ করি, আমি ফ্লুটটাকে হাতে নিয়ে বসি, আমি ফ্লুট বাজাই কিছুক্ষণ ধরে। তো এতে পরে একটা রিল্যাক্সিং ফিলিং চলে আসে, যে সারাদিনের টায়ার্ডনেস, যা ক্লান্তি সব যেন নিমেষেই উড়ে যায়। ঠিক তোমরাও সেভাবে এসে তোমাদের এরকম কোনো যদি একটা হবি থাকে, তাহলে তোমরা সেটাকে পারসিউ করতে পারো। ক্লান্তি তোমাকে দূর করাবে, তোমার মাইন্ডকে রিফ্রেশ করবে। মাইন্ডের মধ্যে সারাদিনের যে জঞ্জাল ভরে থাকে সেটাকে মানে সরিয়ে দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেবে, তোমার মাইন্ডে একটা ভালো লাগার জায়গা তৈরি করবে এবং মাইন্ড একটু রিফ্রেশ ফিল করবে। 2 নম্বর যে ইম্পর্টেন্স এটা রয়েছে সেটা হচ্ছে তোমার মধ্যে খুব সুন্দর একটা পার্সোনালিটি তৈরি হয়ে যাবে। তুমি যখন কোনো একটা হবিকে ফলো করো, দেখবে কিছু কিছু পার্টিকুলার হবিজ রয়েছে যেটা করতে গেলে, যেটা থেকে তুমি যখন ফলো করছো ডে বাই ডে, তোমার মধ্যে তুমি ইমপ্রুভমেন্ট দেখতে পাবে, তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে। তুমি ফ্লুট বাজাচ্ছ বা তুমি গান করছো বা আর্ট করছো, এক তো তুমি সেই জিনিসটা শিখছোই, এবং সেটা করতে করতে তোমার মধ্যে কিছু ডিসিপ্লিন তৈরি হবে। কারণ তুমি যখন একটা কাজকে একাগ্রতার সাথে করবে কিছুক্ষণ বসে, একটা ডিসিপ্লিন তৈরি হবে। তুমি দেখতে পাবে যে গোটা দুনিয়ার থেকে ডিসকানেক্ট হয়ে গিয়ে তুমি একাগ্রভাবে এক জায়গায় বসে কাজ করছো, এটা তোমার একাগ্রতাকে ইমপ্রুভ করবে, তোমার কনসেন্ট্রেশন পাওয়ারকে ইমপ্রুভ করবে। এরকম আরও অনেক কোয়ালিটিস তোমার মধ্যে ডেভেলপ হবে। আলটিমেটলি তোমার পার্সোনালিটিতে তুমি একটা চেঞ্জেস দেখতে পাবে, যে তোমার পার্সোনালিটিও ডেভেলপ করছে। রাদার দ্যান যদি তুমি তোমার কোনো হবি না থাকে, শুধু সারাদিন এমন একটা কাজ করছো যে কাজটা হয়তো পছন্দের নয়, বাট তুমি করেই যাচ্ছ সেই কাজটাকে জাস্ট করতে হবে বলে, আর এমন কিছু করারই নেই যেটা তোমার মন থেকে করতে ভালো লাগে, তাহলে পরে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসার চান্সেস থাকে। এবং যদি তুমি কিছুটা সময় হলেও পরও তুমি তোমার এই হবিজের দিকে দাও, তোমার হবি পারসিউ করো, তাহলে দেখতে পাবে তোমার মধ্যে একটা পার্সোনালিটি চেঞ্জ তুমি দেখতে পাবে, একটা পার্সোনালিটি গ্রোথ তুমি দেখতে পাবে। 3 নম্বর পয়েন্টের যদি কথা বলি, তাহলে নিউ নিউ স্কিল তোমার মধ্যে ডেভেলপ হবে। তোমার হবি যদি এরকম কোনো কিছুর সাথে লিঙ্কড থাকে, সাপোজ তুমি এমন কোনো কাজ করছো যেটা তো অলরেডি
যেগুলো আমি বললাম আর্ট করা, গার্ডেনিং করা এটসেট্রা, এগুলো তো তোমার পার্টিকুলার একটা ফিল্ড রয়েছে যেটাতে তুমি পারদর্শী হবেই, এবং সেটার সাথে সাথে তুমি সাথে সাথে অনেক কিছু শিখবে। যেমন আমি যদি বলি, আমি যেমন ইউটিউবে ভিডিওস বানাচ্ছি, তো এতে পরে কী হচ্ছে, শুধু ভিডিও বানানো হচ্ছে না, ভিডিও বানানোর সাথে সাথে আমি অনেক ভুল ভ্রান্তি করছি, অনেকবার রিটেক নিতে হচ্ছে, আমার পাবলিক স্পিকিং বাড়ছে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, এতে পরে আমি যখন সামনে গিয়ে কোথাও কোনো সেমিনার করছি তো সেখানেও আমি অনেকটা কমফর্ট ফিল করছি। এছাড়াও কথা বলার ধরন, ওয়ার্ডস, ধীরে ধীরে আমার এক সময় আমি যখন আগে বানাতাম আমার অনেক প্রবলেম হতো, কিছু কিছু ওয়ার্ডস আমি ভুল বলতাম, এখনও হয়তো কিছু ভুল বলি, কিন্তু ডে বাই ডে সেই ডেভেলপমেন্টগুলো হচ্ছে, মনের মধ্যে নতুন নতুন থটস আসতে থাকে, আগে এক সময় আসতো না। ঠিক এরকমভাবেই তোমরা যখন কোনো একটা কাজ করবে, সেই কাজটার সাথে সাথে তোমার আরও অনেক স্কিলস ডেভেলপ হবে। তুমি যখন গার্ডেনিং করছো, তুমি সাপোজ গার্ডেনিং করছো, তো গার্ডেনিং করার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন পড়ে স্কিল, শুধুমাত্র এই নয় যে আমি একটা গাছ লাগালাম বা সামথিং, সেটা করার জন্য আরও অনেক কিছু তোমাকে শিখতে হবে, অনেক হয়তো থিওরিজ তোমাকে জানতে হচ্ছে, তোমাকে এগ্রিকালচার সম্পর্কে জানতে হচ্ছে, ঠিক আছে। এরকম তুমি মনে করো ফটোগ্রাফি শিখছো, ফটো তোলা, তো একটা ক্যামেরা নিয়ে ফটো তোলাই শুধু ফটোগ্রাফি নয়, তোমাকে লাইট সম্পর্কে জানতে হচ্ছে, ঠিক আছে, লাইট কীরকম থাকবে, কী থাকবে, তো অনেক কিছু তোমার মধ্যে নতুন স্কিলস আছে। তুমি সেই ফটোগুলোকে এডিট করছো, তোমাকে এডিটিংও তার জন্য শিখতে হচ্ছে, তো তোমার এডিটিং স্কিলও ডেভেলপ হচ্ছে। তো একটা হবি যদি কেউ ফলো করে, তার মানে এটা নয় শুধু যে শুধু সেইটুকুতেই তার একটা দায়রার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটাকে কন্টিনিউ করতে গেলেও তাকে আরও পাশাপাশি অটোমেটিক্যালি আরও অনেক স্কিলস তার মধ্যে ধীরে ধীরে ডে বাই ডে ডেভেলপ হতে পারে। আর আজকালকার দুনিয়াতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে স্কিল। যার মধ্যে যত সুন্দর সুন্দর স্কিল আছে, সেই স্কিলগুলোকে ব্যবহার করে অনেকে কিন্তু সেই স্কিলটাকে একটা টাইম পরে প্রফেশনও কনভার্ট করে নিচ্ছে। অর্থাৎ তুমি যে হবিটা শিখলে, হতে পারে একটা সার্টেন টাইম পরে তোমার সেই হবি, যেটা তুমি এখন হবি ভাবছো, সেটা তোমার প্যাশন থেকে প্রফেশনে কনভার্ট হতে পারে। হবিকে প্রফেশনে কনভার্ট করতেই হবে এরকম চিন্তাভাবনা রাখবে না, বাট হতে পারে একটা সার্টেন টাইম পরে গিয়ে তোমার সেই হবি, তোমার প্যাশন, দেন তোমার প্রফেশনও কনভার্ট হয়ে গেল এবং তুমি সেটাকে ফুল টাইম, ফুল লাইফ টাইম পারসিউ করতে পারছো। তো ভাবো, এমন একটা তোমার ভালো লাগার কাজ যেটাকে তুমি লাইফ টাইম কন্টিনিউ করতে পারছো, এর থেকে ভালো কিছু হয় না। কারণ আমি দেখেছি রিয়েল লাইফে এরকম অনেক পার্সনস থাকে যারা এই সুযোগটাই পায় না যে তাদের ভালো লাগার কোনো কাজ করার, তাদের সেই সিচুয়েশনটাই থাকে না, এমন একটা জায়গায় হয়তো তারা ফেসে গিয়েছে যে তাদের যে ভালো লাগার কাজগুলো আর করতে পারে না, তাদের মনে খুব খারাপ লাগে। কিন্তু তোমার কাছে সময় আছে, তুমি যদি চাও এখন থেকে ডেভেলপ করো, ইউ আর গাইজ ইয়ং, তো তোমাদের কাছে সময় আছে, তোমরা এখন থেকে ডেভেলপ করো যদি কোনো হবি না ডেভেলপ করে থাকো তো। সো হবি কী জিনিস সেটা তো বুঝে গেলাম, হবির ইম্পর্টেন্স বুঝে গেলাম। এবার অনেকের মধ্যে এই প্রবলেমটাও থাকে, এই কোশ্চেনটাও থাকে যে আমার তো কোনো কিছু ভালো লাগেই না, তো আমি হবি বানাবো কোনটাকে। সো এটা আমি অনেকের সাথে ডিসকাস করেছি এবং তাদের মধ্যে জিনিসটা দেখতে পেয়েছি যে হবি মানে কি, আমি একটা কোনো কাজ করব, তো সেই কাজটার থেকে আমাকে করতে গেলে তো আমার সেই কাজে ইন্টারেস্ট থাকতে হবে ভাই। তো যদি আমার সেই কাজে ইন্টারেস্টই না থাকে, তো আমি সেই কাজটাকে করতেই পারছি না, তো আমি জানি না আমার কোন কাজ ভালো লাগে। তো আমি এটা অনেককে বলে থাকি যে ভাই, হবি মানে কি, যেটা কাজ তোমার ভালো লাগছে, তোমার গান করতে ভালো লাগে গান করো, যেটা করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকো, তোমার যা পাশাপাশি কাজ করতে ভালো লাগে, তোমার আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে ভালো লাগে, সেটাই করো, সেটাই তোমার হবি। তো এইটা যখন আমি কাউকে বলি এরকম কোনো কিছু, তো তোমার মধ্যে কি এরকম কি জিনিস আছে, আমি তোমাকে কোশ্চেন করছি, তোমার মধ্যে কি এরকম কোনো ভালো লাগার জিনিস আছে? যদি থাকে তো সেটাকে ভেবে নাও, সেটাকে হবি বানাও। কিন্তু অনেকের মধ্যে এই প্রবলেমটা থাকে যে তারা জানেই না যে তার ভালো লাগে কি, তার কোনো ভালো লাগার জিনিসই নেই, বা সে বুঝতে পারছে না যে আরে এই কাজটা তো ভালো লাগে না, আর্ট আমি পারি না, গান আমি শিখিনি কোনো দিন, আমি গিটার বাজাতে পারি না, তা কী করব? তো জন্ম থেকে কেউ এগুলো একটা স্কিল, হবির ম্যাক্সিমাম জিনিস হচ্ছে একটা স্কিল, সেটা জন্ম থেকে কেউ শিখে আসে না, তো শিখতেই হয় আমাদেরকে। এবার শিখতে গেলে পরও তুমি যদি, তোমার চারপাশে প্রচুর অপশানস রয়েছে, বাট হয়তো তুমি জানোই না, তোমার কাছে ইনফরমেশনই নেই যে কী কী জিনিসে হবি পারসিউ করা যেতে পারে, কী কী লাইফে করা যেতে পারে, তুমি জানোই না। তাহলে কিভাবে করে তুমি বুঝবে যে সেখানে তোমার ইন্টারেস্ট আছে কি না? যে আশেপাশে দু চারটে জিনিস দেখতে পাচ্ছ সেটা নিয়ে ভেবে নিচ্ছ, সেটা না ভেবে তোমাকে কি করতে হবে, তোমাকে নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে। এখন তুমি দরকার পড়লে ইন্টারনেটে গিয়ে সার্চ মারো যে কী কী হবি পারসিউ করা যেতে পারে, তোমার সামনে এই লম্বা লিস্ট চলে আসবে যে এই হবিসগুলোকে ফলো করা যেতে পারে। তার মধ্যে থেকে একটা একটা করে ট্রাই করো, যেটা তোমাকে ক্লিক করছে। যদি সেই সম্পর্কে আইডিয়া নেই, হোয়াট ইজ দিস থিং, এই জিনিসটা কী, তো সেটা সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখো যে এই পয়েন্টটা কী, এটা সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখলে যে আচ্ছা, মনে করো তোমার, আমি বলছি যে পুরোনো দিনের কয়েন কালেক্ট করা বা ধরে নাও স্ট্যাম্প কালেক্ট করা, এরকম কোনো কিছু জানো না সেই সম্পর্কে, সার্চ করো, ইউটিউবে ভিডিওস দেখো,
ইনফরমেশন গ্যাদার করো, কারণ মাইন্ডের মধ্যে যদি আমার ইনফরমেশনই না থাকে তো মাইন্ড বুঝবে কীভাবে যেটা আমার ভালো লাগে কি ভালো লাগে না। তো সেই ইনফরমেশনসগুলোকে গ্যাদার করো, গ্যাদার করলে তাহলে মাইন্ড তোমাকে সিগন্যাল অটোমেটিক্যালি দেবে যে তোমার সিস্টেমের সাথে সেই যে জিনিসগুলো দেখলে, সেই যে ইনফরমেশনসগুলো পেলে, দেখার পরে তোমার সিস্টেমের সাথে সেটা সেট হচ্ছে কি না, তোমার মাইন্ড তোমাকে সিগন্যাল দিচ্ছে কি না, ভাই হ্যাঁ এটা ভালো লাগছে, এই জিনিসটা করে আমার মধ্যে একটা ভালো লাগার সঞ্চার আসছে, আই ক্যান ডু ইট, এই ফিলিংটা আসছে, আমার এটা ট্রাই করা উচিত অ্যাটলিস্ট একবার। এরকম নতুন নতুন জিনিস ট্রাই করবে। তো এখনই যদি তোমার মধ্যে এরকম মনে হয় আমি তো হবি জানি না, এখনই যাও ইমিডিয়েট, মানে ভিডিওটা দেখার পরে যেও, তারপরে সার্চ করো, এআইতে গিয়ে সার্চ করো, তুমি গুগলে গিয়ে সার্চ করো যে কী কী হবি ফলো করা যেতে পারে। আমি যে জায়গায় থাকি সেখানে থেকে কম পয়সার মধ্যে, যেখানে খরচাও হবে না বেশি, ঠিক আছে, স্টার্ট করতে পারবো এরকম কিছু। তো তার মধ্যে যে লিস্টগুলো আসবে সেগুলোকে ইউটিউবে গিয়ে সার্চ করো, যে যারা যারা করছে এই জিনিসগুলো, কী জিনিসটা কীরকম করে করতে হয় সেটাকে দেখো, দেখার পরে নিয়ে যেটাতে ভালো লাগবে ভাই স্টার্ট করো। একটা করতে গিয়ে 5 দিন করলে ভালো লাগলো না, তারপরে নতুন একটা স্টার্ট করো, করতে করতে কোনো একটা জিনিস হবেই যেটা তোমার ভালো লেগে যাবে এবং দেখবে সেটাই তোমার হবিতে অটোমেটিক্যালি পরিণত হয়ে যাবে, তুমি টেরও পাবে না কোন দিন হয়ে গেল সেটা তোমার হবি। দেখো সবশেষে একটাই কথা বলি, হতে পারে তুমি তোমার লাইফে সেট হয়ে গেলে, তুমি তোমার লাইফে বিজনেস করলে একটা বড়, বা তুমি চাকরি করলে, বা যে কাজই করছো তুমি সেলফ কিছু করলে, সেখানে তুমি খুব ভালো করছো, নো ডাউট, খুবই ভালো কথা। যদি সেই কাজটা অর্থাৎ তোমার প্রফেশনটাই তোমার প্যাশন বা তোমার ভালো লাগার জায়গা হয়ে থাকে, যে না সেটাই আমি ভালো লাগে, আমার যে হবি ছিল বা যেটা করতে ভালো লাগতো সেটাকে আমি প্রফেশনে কনভার্ট করে নিয়েছি, তাহলে তোমার পাশাপাশি নতুন আলাদা কিছু ডেভেলপ করা দরকার নেই। বাট যদি তুমি মনে করছো যে আমি সারাদিন খালি কোনো একটা অন্য কোনো কিছু যেটা আমাকে দরকার, আমার অর্থাৎ সার্ভাইভ করার জন্য দরকার, এমন কিছুই করে চলেছি, কিন্তু আমার যে স্বপ্ন বা ড্রিম রয়েছে বা আমার যে কাজগুলো করতে ভালো লাগে সেরকম কোনো কাজে মনোযোগ করছিই না, তো স্টার্ট আর্লি। যদি তোমার বয়স 20 থেকে নিয়ে 30-35-এর মধ্যে হয়ে থাকে, এখনও সময় আছে, এইটাই মেন টাইম, সময় আছে কি এটাই মেন টাইম, নতুন কিছু স্টার্ট করো। নাহলে দেখতে পাবে একটা টাইম পরে গিয়ে হয়তো লাইফে সেট হয়ে যাবে, ফিনান্সিয়ালি সেট হয়ে যাবে, কেরিয়ার ওয়াইজ সেট হয়ে যাবে, বাট তখন দেখবে শুধু তুমি একটা ঘড়ির কাঁটার মতন ঘুরেই যাচ্ছ, একটা র্যাট রেসে দৌড়েই যাচ্ছ, তোমার আলটিমেটলি ভালো লাগার কিছুই থাকলো না, শুধু সংসার চালাতে হবে, টিকে থাকতে হবে এই পৃথিবীতে বলে তুমি জাস্ট খালি আছো, তুমি শুধু আছো, বাট তুমি মানে একটা কথা বলে না, তুমি বাঁচছো শুধু, ঠিক আছে, তুমি বেঁচে আছো শুধু, কিন্তু তুমি অ্যাকচুয়ালি এনজয় করছো না জিনিসটাকে। তো সেই জন্যে তোমার যা ভালো লাগার কাজ এখন থেকেই সেটাতেও প্রায়োরিটি দাও, তোমার আশেপাশে যা জিনিস করছো, কেরিয়ারে ফোকাস আছো থাকো, চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেটা করছো করো, কোনো বিজনেস নিয়ে ভাবছো সেটা করছো করো, কিন্তু তার পাশাপাশি যেটা ভালো লাগে সেটা কাজকে কন্টিনিউ করো, তাকেও কিছুটা হলো ডেইলি, বেশি দরকার পড়ে না হবির জন্যে, আধ ঘন্টা হলো 1 ঘন্টা হলো সেটার পিছনে টাইম দাও। এটা দেখতে পাবে একটা লং টাইমে তোমাকে খুশি রাখবে। অন্যান্য যে কোনো কাজ করার পরে এসে যখনই তুমি তোমার এই হবিটাকে নিয়ে ডেইলি কাজ করবে, সেটার উপরে সেটা নিয়ে বসে থাকবে, কিছুটা সময় দেবে, সেটা তোমাকে হ্যাপি ফিলই করাবে এবং তোমার ভিতর থেকে একটা ফিলিং আসবে দ্যাট যে আমি কিছু তো করছি। এবং আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে যখন তোমার অনেক বয়স হয়ে যাবে, তখন গিয়ে তুমি পিছনে তাকিয়ে দেখো, বা তখন সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ভাববে যে না সত্যি আমার যে ভালো লাগার কাজটা ছিল, যেটা আমার মন চেয়েছিল সেটা আমি করতে পেরেছি, আই অ্যাম হ্যাপি। লাইফে আর কিছু করি কি না করি, যে ভালো লাগার জিনিসগুলো ছিল সেগুলো আমি করতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে অন করে দিও, আর লাইক করো ভিডিওটাকে, বাকিদের সাথে পারলে একটু শেয়ার করো। লাইফে তুমি যে সকল প্রবলেমসে ডিল করছো, যদি সেরকম কোনো কিছু থাকে ওকে বলতে পারছো না, ইউ ক্যান আস্ক মি, কমেন্ট করতে পারো আমাকে। তোমার কেরিয়ার রিলেটেড হতে পারে, সেলফ গ্রোথ রিলেটেড হতে পারে, প্রোডাক্টিভিটি রিলেটেড হতে পারে, যে কী কী করলে লাইফে তোমরা আরও এগিয়ে যেতে পারবে, আরও নিজেকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবে। আমি সেগুলোর উপর আগামী দিনে প্রত্যেকটা পয়েন্টের উপর ভিডিওস প্রোভাইড করবো। তাও যদি তোমার মনে হয় তুমি কোনো টপিকের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তার উপর চেষ্টা করবো ভিডিও প্রোভাইড করার। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।